এই পবিত্র রজবুল মুরাজ্জব আল্লাহর মাস, সেই বুজুর্গ মাস, সেই বুজুর্গ আল্লাহর মাস। জীবের আরা প্রত্যেকে চিনি জানি ভারতবর্ষের উপমহাদেশের মানুষ হলে আশিক রসুল, আউলাদ রসুল, খাজায় খাজাগান, আতায় রসুল, সুলতানুল হিন্দ, খাজা গরিবে নওয়াজ, খাজা মুঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াফাত এবং জন্ম মুবারকের মাস। আল্লাহ এই পবিত্র কালামুল্লাহ শরীফত বর্ণনা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দল তোমারা আয় খোদারে ভয় করো, আয় খোদারে তোমারা ডরো। জীবন চলার পথে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, পারিবারিকভাবে, সর্বক্ষেত্রে, সর্ব জায়গায়, সর্বযুগে, সব সময় তোমারা আয় আল্লাহরে ভয় করো, ডরো। অন্যায় অপরাধতুন দূরে থাকুন, নামুলদিদ ডরন, ইত্তাকুল্লাহ, নামাজ পড়ন, ইত্তাকুল্লাহ, দান সদকা করন, ইত্তাকুল্লাহ, মানুষের অন্যায় তুন বাঁচাই রাখন, ইত্তাকুল্লাহ, মানুষ সব সময় বালাহতা হন, ইত্তাকুল্লাহ। এক কথায় সর্বক্ষেত্রে তোমরা আয় খোদারে ভয় করো, ডর। আয় খোদারে ডরাই তোমারা জীবন পরিচালনা করো, তোমারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আয় খোদারে তোমারা ভয় গুরি গুরি ডরাই ডরাই জীবন পরিচালনা করো। ডর গুরি হন সুবহানাল্লাহ। আল্লাহ ইয়ার পর বর্ণনা করেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, আয় আল্লাহরে ডরাই তোরা আয় খোদারে ভয় করি। আর পরহেজগার ব্যক্তি যারা আছে, আর ওলি বুজুর্গ যারা আছে, ইমানদার যারা আছে, মোমেন যারা আছে, আওলাদ রাসূল যারা আছে, হাজি গাজী নামাজি পরহেজগার ব্যক্তি যারা আছে, এক কথায় তুই যারে দেখিলি তোমার মন্নানের মধ্যে মন্নান গুজরে আল্লাহরে পাওয়া যায়। যারিকে চাইলি, যারে অনুসরণ করলি তোমার দিন নাম পবিত্র হইব। তুই যারে অনুসরণ করলি তোমার জীবন নাম সৌন্দর্য হইব। তুই যারে মানিলি তুই আল্লাহর রাস্তা পাইবা, রসুলের রাস্তা পাইবা। যে গুণ চাইলি তোমার ভিতরে খোদা বয়ান আই, খোদার বিদিয়ান আই, আল্লাহর দরগান আই, রসুলের মহাব্বতান আই। যারে চাইলি, যারে মানিলি তোমার ভিতরে খোদার বয়ান আই, সেই সমস্ত ব্যক্তি হলে তোমারা অনুসরণ কর। ডর করে হন সুবহানাল্লাহ। ওয়াকুনু মা'আস সাদিকিন, দেখলা দে মুঝে মঞ্জর গুলজারে মদিনা, দেখলা দে মুঝে মঞ্জর গুলজারে মদিনা। আয় খতমে রসুল ফখরে উমম শাহ মদিনা, দেখলা দে মুঝে মঞ্জর গুলজারে মদিনা, দেখলা দে মুঝে মঞ্জর গুলজারে মদিনা। গুলজারে মদিনা, গুলজারে মদিনা, সরদার মদিনা, সরদার মদিনা, সরদার মদিনা, গুলজার মদিনা, দেখলা দে মুঝে মঞ্জর গুলজার মদিনা। আয় খতমে রসুল ফখরে উমম শাহ মদিনা, দেখলা দে মুঝে মঞ্জর গুলজার মদিনা, দেখলা দে মুঝে মঞ্জর গুলজার মদিনা। সালাতুনিয়া বন্দল তোমারা আয় খোদারে ফাইবাল্লাই আর মাহবুব নবীর ফাইবাল্লাই। তোমার ফরহেজগার ব্যক্তির মাধ্যমে ওলি বুজুর্গ চিনিবা, সাহাবীর মাধ্যমে আওলাদ রাসূলের চিনিবা, তোমারা সেই আওলাদ রাসূলের মাধ্যমে নবী এবং রাসূলের চিনিবা। তার মাধ্যমে আয় খোদার সঠিক রাস্তা তোমারা পাইবা। ডর করি হন সুবহানাল্লাহ। সুতরাং সেই আর আল্লাহর নির্দেশ অনুযায়ী আর ক্রমান্বয়ে দাপে দাপে একজনের মাধ্যমে আরেকজনের
একজনের মাধ্যমে আরেকজনের, একজনের মাধ্যমে আরেকজনের আর আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাই। ডর করে হন সুবহানাল্লাহ। ইয়ে নাই আল্লাহ হই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া বাতাগু ইলাইহিল ওয়াসিলা। ডর করে হন সুবহানাল্লাহ। তোমারা আল্লাহরে সরাসরি না পাইবা, ওলি বুজুর্গতুন পাই, আরা সাহাবাতুন পাই, আওলাদ রাসূলতুন পাই, আরা রাসূল সিন্নি, রাসূলের মাধ্যমে আরা খোদা সিন্নি। ইয়ানুল যে ওয়াবাতাগু ইলাইহিল ওয়াসিলা। ডর করে হন সুবহানাল্লাহ। খাজা আতাই রাসূল হিন্দাল ওয়ালি খাজাগা খাজায়ে গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি হাসান সঞ্জিরি হযরত মুঈনুদ্দিন চিশতির মাধ্যমে আরা ইসলামের দীক্ষায় দীক্ষিতই। ডর করে হন সুবহানাল্লাহ। আমার রাসূলতুন নির্দেশ পাই, হুকুম পাই যে খাজা মুঈনুদ্দিন চিশতি হযরত আব্দুল কাদের জিলানী স্বপ্ন যোগ নির্দেশ পাই ও মুঈনুদ্দিন চিশতি জিবের রজব মাসের 14 তারিখ দুনিয়ার মধ্যে তশরিফ আনলেন এবং আবার এ মাসের একই মাসের রজব মাসের 6 তারিখ দুনিয়াতুন ওয়াফাত বরণ করছেন। 7 বছরের মধ্যে পবিত্র কোরআন শরীফ মুখস্থ করে ফেলাই, বিদ্যা জাহাসির অর্জন করে ফেলাই, কোরাসান পর্যন্ত যাই, বিশ্বের আনাচা কানাচা যাই, ইসলামের দীক্ষা দীক্ষিত হই। বয়স যখন 15 বছর হই, 14 বছর হই, দুনিয়াতুন মা এবং বাপরে আড়াই ফেলাই। মা বাপ আড়ানোর পরে বলে বুজুর্গ শরণাপন্ন হই, বলে বুজুর্গ তখন দেখাই দি ও খাজা মুঈনুদ্দিন চিশতি তুই আর বইতে না কেউ বইতে একেবারে জাঙা নয়। নিজের বাপর দেওয়া সম্পদ গম সুত্তে যোগ্য ফল আছিল, বাপর সম্পদ আরোগ্য ফলের বাগান আছিল, একদিন বিক্রি করি ইসলাম আল্লাহ জীবনদানের কোরবান করি দিয়ে। ডর করি হন সুবহানাল্লাহ। একদিন রাতে স্বপ্ন দেহের ও মুঈনুদ্দিন চিশতি তুই ইসলামের দীক্ষা দীক্ষিত হই যোগই, তুই মানুষের খেদমত কর, তুই মানুষের জীবনদান কোরবান করি দ। জমনল দি ইরাকত আব্দুল কাদের জিলানী নির্দেশ ক্রমে ভারতবর্ষত আই হিন্দু হলরে ফত্তলিকে হলরে একের পর এক মানুষ হলরে দিন ধর্ম দাওয়াত দিতে যেতে এবং বিভিন্ন বড় বড় রাজা মহারাজার যুদ্ধ করি, বিশেষ করে পৃথ্বীরাজের কথা বর্ণনা করেন তেইলে যুদ্ধ করি ইসলাম আল্লাহ প্রাণ জান দি বিসর্জন দিয়ে নে পুরো ভারতবর্ষের মধ্যে 99 লক্ষ বেঈমান হলে ঈমান দিয়ে। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর দুনিয়াতুন ওয়াফাত হওয়ার অনেক বছর পরে হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি ভারতবর্ষের মধ্যে আইয়ে তখন হাতে গোনা কিছু মানুষের ভিতরে অল্প অল্প মানুষ আছেন দি, কিন্তু তের আতর মধ্যে 99 লক্ষ মুসলমান হদে অনেক ব্যাপার যারা আগমনের হারণে আর ইসলামের দীক্ষা দীক্ষিত আল্লাহ হয়তো তোমারা সেই সমস্ত ব্যক্তিগুলো অনুসরণ করো, তোমারা জীবন ফিরে পাইবা, তোমারা ইমানদার মুমিন ফরহেজগার মুত্তাকি বনিবা। এই ওসিলার মাধ্যমে তোমরা যদি আল্লাহ পাইতেছ তাহলে ওসিলা ছাড়া তোমরা আল্লাহ পাওয়া অসম্ভব। ডর বহন সুবহানাল্লাহ। এই হারণে আর আল্লাহ ভাইবেল্লাই রসুল ভাইবেল্লাই আর মাধ্যম তালাশ করি, আর ওসিলা তালাশ করি, আর একজন মাধ্যমে আরেকজনের শরণাপন্ন হইলে আর চাই। আর শুধু স্বাভাবিক পারিবারিক ক্ষেত্রেও একজন একটা জিনিস না পারলে ইন আরেকজনের হাসে যাই, তো আরেকজনের হাসে যাই দিয়ে হাসি আনলে ইবে পারদর্শী এ হারানে আর এবার হাসে যাই দিই ইবে হাসি আনলে বলি আর ওসিলা। দোয়া কখন সুবহানাল্লাহ। আর বেগুন আজি নামাজ পড়তে আসছি দিয়ে নামাজ পড়ি দিয়ে ইয়ে নল আর জান্নাত হবে ওসিলা। এক এক খাজাল্লাই এক এক ধরনের ওসিলা। তাহলে আল্লাহ হই আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া বাতাগু ইলাইহিল ওয়াসিলা। তোমরা ওসিলা তালাশ করো, তোমরা মাধ্যম তালাশ করো, মাধ্যম তালাশ ছাড়া আই আল্লাহ ফন্নার অসম্ভব। দোয়া কখন সুবহানাল্লাহ। ইবেরে আরা গরিবে নওয়াজ কিল্লা হইলাম, গরিবে নওয়াজ কি হারানো হইলাম। ইবেরে আতাই রসুল কিল্লা হয়, ইবেরে সুলতানুল হিদ কিল্লা হয়। আতাই রসুল মানি ওল যে দান উপহার, দান গরণ উপহার দন প্রদান গরণ দন। এবারে হতে আতায়ে রসুল গরিবে নওয়াজ, গরিব হলেন আশ্রয়দাতা, সুলতানুল হিন্দ হিন্দুস্তানের বাদশাহ রাজা সম্রাট। ডর গরিব হন সুবহানাল্লাহ। এ আব্দুল কাদের জিলানী একদিন হাজা গরিবে নওয়াজের স্বপ্ন দাহার কি ও গরিবে নওয়াজ ও মুঈনুদ্দিন চিশতি আজি একখান হতা মানুষ হলে নামাজ নপড়েন, মানুষ হলে ইবাদত বন্দেগী জিকির আজকার নগরেন, যারা নামাজ পড়িব তৈরি তারা জান্নাতি। আব্দুল কাদের জিলানী খাজা গরিবে নওয়াজের ইবারে গরিবে নওয়াজ কে হারানো হই, গরিবে নওয়াজ উপাধি কিল্লে দিয়ে ইয়ান বন্দনা করেন।
ও গরিবে নামাজ এ মঈনুদ্দিন তুই আগামী হালিয়ে আর ফিসুদি ফজরের নামাজ পড়িবা তোমার এ জান্নাত দেয়া যাব। যারা আগামী হালিয়ে ফজরের নামাজ আর ফিসুদি পড়িব ফজরের নামাজ পড়িব তোলি ইবে জান্নাতত যাইব। এখবর গান তুই আবার কি হলে না হইউ আগামী হালি ফজরের নামাজ পড়লে জামাতর না শহীদ নামাজ পড়লে এটারে জান্নাত দিউম আর সাথে জান্নাতত যাইব। এখন জান্নাতি খবর ইয়েন কি হলে না হইউ তুই একা আইবা দে। অন্তকার যখন নামি আইলু তখন খাজা গরিবে নামাজে মঈনুদ্দিন চিশতি এলাকাত বাইরে গিয়ে বাড়িয়ে বাড়িয়ে যাই ফতে ফতে যাই দোয়ানে দোয়ানে যাই ইলে বিলে যাই বাজারত যাই। এক কথায় সারা রাত ইবে ঘুম না যায় নবই ঘুম না যাই রে সারা রাত মানুষের ঘরে ঘরে রাস্তা রাস্তায় দোয়ানে দোয়ানে যাই ফত দে ও আজিয়ে বলে ফজরের নামাজ যারা পড়িব ইতারা বলে জান্নাতি। জান্নাত যদি পাইতেছ তোরা বিয়া গুণ আগামী হালি ফজরের নামাজ জামাতের সহিত পড়িবা দর করি হ সুবহানাল্লাহ। ইয়ান হই খাজা গরিবে নামাজে এলান করি দি ফজর আজান যেতে চললি আব্দুল কাদের জিলানী দেখের ডানে বামা দেখের লক্ষ 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 মানুষ ব্যাগুন যারা হনদিন নামাজ পড়তে নয় বাজারে গাজারে আসিল নামাজের গুরুত্ব ন দে ব্যাগুন ফজরের নামাজের মধ্যে হাজির হবি সুবহানাল্লাহ। তখন আশ্চর্য গিয়ে আব্দুল কাদের জিলানী কিনে অন্যদিন তো মানুষ যদি 4 জন 5 জন 6 জন এক কাতার আজি লক্ষ লক্ষ মানুষ কিনলে এলু ইয়ানের কারণ কি? তখন মনে মনে ভাবে দে ইয়ান কেন এলু আজ আজিয়া জান্নাত দিম বলে হইলাম ইয়ান তারা কেন জানিল এখন তো ব্যাগ গুনে জান্নাত দেয়া ভরিব আজিয়া জান্নাত দিম আজিয়া জান্নাত বেচা বিক্রি হইব ফজর নামাজ খবর হইব একবার গান হন হই হযরত খাজা মঈনুদ্দিন চিশতি বান্নাগরের তখন আব্দুল কাদের জিলানী হর জানাব আয় এদুগুণ আর গরিব গুণ এলাকাবাসী সমাজে নামাজ প্রতিবেশী হলে ইমানদার ব্যাগুণ মুসলমান হলে গুণ ব্যাগুণ আর ইমানদার আয় দেখি নামাজ না করে দিয়ে আল্লাহ বলি জাহান নামাজ যাব ব্যাগুণ আর প্রতিবেশী ব্যাগুণ গরিব গুণে মানুষ আয় সাইদি আর এলাকার গরিব গুণে মানুষ ব্যাগুণ জান্নাত জক ইতারে জান্নাত দানের হারণে আয় যদি গরিবে নামাজ জাহান্নাম যদি আল্লাহ তুন পছন্দ হয় ইতারে আরে আয় দাওয়াত দিয়ে নামাজ পড়িবার লাই জান্নাতত ব্যাগুণ জানার হারণে বেগুনের দাওয়াত দিয়ে জান্নাত দানের হারণে যদি আয় গরিবে নামাজ আর যদি জাহান্নাম দেয় আয় ইয়ানাত মহা খুশি দর গরি হন সুবহানাল্লাহ। ইতারে জান্নাত দিদি ইতারে আর হতা ইনের উসিলায় আয় হতা হই দি আয় দাওয়াত দিদি আর হতার দাওয়াতে আর উসিলাই যদি কি এইটো গুণ মানুষ বেগুনের জান্নাত যায় আর তুমি জাহান্নাম পা করে আয় এর মানে লিয়ুম দর গরি হন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল কাদের জিলানী তখনই বেড়ে ঘোষণা করেন ও মঈনুদ্দিন তুই এখন মঈনুদ্দিন নাই তুই এরা দে খাজা গরিবে নামাজ তুই এরা দে গরিব ওর আশ্রয়দাতা দর গরি হন সুবহানাল্লাহ। গরিব খারা যারা তুন অভাবী যারা তুন নাই আর তুন দোয়ার অভাব আর তুন সোয়াবার অভাব আর তুন নবী ফজলের অভাব আর তুন আল্লাহ সিনার অভাব আর সম্মানের অভাব আর যাবতীয় নিয়ম যেগিন আছে বালাহাজ যেগিন আছে এই গিনের অভাব এই গরিব গুণে যেগুন আছে গরিব এগুলো দি হাজার গরিবে নওয়াজ মানে এই গরিবের আশ্রয়দাতা তুই যেহেতু এতগুণ মানুষ হয়ে যাবে গরিব এগুন ব্যাগুনের তুই যদি জান্নাতুল্লাহ উসিলে বানাতে তোমার নাম আর মঈনুদ্দিন নাই তুমি মঈনুদ্দিনের পাশাপাশি তোমার একখান উপাধি বলতে হাজা গরিবে নওয়াজ ডর গহন সুবহানাল্লাহ। তুই এতে গরিবের আশ্রয়দাতা তুই যারা তোর আশ্রয় নাই ইতার আশ্রয় দেওয়া গেলে তুমি গরিবে নওয়াজ তোমার নাম হবে দে আজিয়তের লকব হবে দে তোমার উপাধি হবে দে মঈনুদ্দিনের পাশাপাশি খাজা গরিবে নামাজ গরিবের আশ্রয়দাতা দর গহন সুবহানাল্লাহ। সেই খাজা মঈনুদ্দিন চিশতির লক্ষ 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 ভক্ত হলে এ মাসের মধ্যে তের উরস মুবারক দিন পালিত করছেন এবং যার জন্ম মুবারক এই রজব মাসের 14 তারিখ যার ওয়াফাত মুবারক যার ফাতিহা শরীফ এই চলিত মাসের 6 তারিখ আল্লাহ পাক জাল্লা শানুহু যার মাধ্যমে যার দাওয়াতের মাধ্যমে যার ত্যাগ তিতিক্ষার ওসিলার মাধ্যমে আর ইসলাম পাই যার মাধ্যমে আর ধর্ম পাই তার ওসিলে আল্লাহ আর কবুল করুন প্রত্যেকবার আমিন। কিয়ামতের ময়দানের দিনেও আল্লাহ যাতে সে খাজা মঈনুদ্দিন চিশতির আর যাতে উসিলা হয় তের প্রেমপিতে ভালোবাসা মোহাব্বত লই আল্লাহ যাতে আর প্রত্যেকের জীবন না আল্লাহ শেষ করে আল্লাহ পাক জাল্লা শানুহু আর প্রত্যেকের সে আমল করিবার তেরে মানিবার বুঝিবার আল্লাহ আর তৌফিক দান করে প্রত্যেক করেন আমিন।